বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 10ই ডিসেম্বর, মঙ্গলবার। সুপ্রিয় বন্ধুরা, রাজ্যে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তার সঙ্গে আসছে গভীর নিম্নচাপ। কালকেই পাস করছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আপনাদের জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি ছিল অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। হাতে মাত্র একদিন, তারপরে প্রবল কনকনে ঠান্ডায় কাঁপতে চলেছে পশ্চিমবঙ্গ সমগ্র ভারতবর্ষের বিভিন্ন এলাকা। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে, সবকিছুই থাকছে এই প্রতিবেদনে। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এই বঙ্গোপসাগরে পরপর দুটি নিম্নচাপ প্রবেশ করবে এবং দুটি নিম্নচাপই দক্ষিণ ভারতে প্রবেশ করার সম্ভাবনা অতি প্রবল। তো আমরা ইতিমধ্যে স্যাটেলাইট চিত্রটি দেখব। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা জানতে পারবো কোন কোন অঞ্চলে কুয়াশার দাপট সবথেকে বেশি লক্ষ্য করা গেছিল। আমরা এখন দেখতে পাচ্ছি মালদা, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, বেলডাঙ্গা থেকে শুরু করে কাটোয়া, সিউড়ি, মোগলকোট, সোনামুখী থেকে শুরু করে বিষ্ণুপুর, গোয়ালতর, কতুলপুর, তারপরে এদিকে হচ্ছে রাজশাহী, সিংড়া, বগুড়া, ময়মনসিংহ থেকে শুরু করে দিনাজপুর, রংপুর, পানাগড়, কোচবিহার, তারপরে এদিকে দিনহাটা, তারপরে এদিকে শিলিগুড়ি, তারপর আরারিয়া, তারপরে হচ্ছে নরমালি সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা ছিল। কিন্তু নর্থের দিকে হালকা এখন কুয়াশাটা বিরাজ করছে। কিন্তু এখন এই দক্ষিণের দিকে এই অঞ্চলগুলাতে কিন্তু ভারী। কারণ কি এখানে মেঘের যে ইনটেনসিটি সেটা কিন্তু অনেকটা বেশি। আর সেখানে কিন্তু কুয়াশার ভাগটাও বেশি। উত্তরের দিকে মেঘলা আকাশ। আজকে রৌদ্র উঠতে যদি নর্থের দিকে উঠে যদি পরিষ্কার আকাশ, সেটা হচ্ছে ১২ টার পর বা 11:30 ধরতে পারেন। কিছু কিছু অঞ্চলে কিন্তু আজকে রোদ উঠতে না পারে। যেরকম মালদা, হরিশ্চন্দ্রপুর, তারপর এই অঞ্চলটাতে গঙ্গারামপুর, দিয়ে তুতুলপুর, গোবরা, আর এদিকে হচ্ছে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ অঞ্চলে কিন্তু গভীর কুয়াশা এখনো পর্যন্ত রয়ে গেছে বন্ধুরা। তো কুয়াশা কিন্তু এদিকে দক্ষিণবঙ্গের দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, চাকুলিয়া, বেয়ালদা সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা অতি প্রবল। এবার কিন্তু প্রবল ঠান্ডায় বিরাজ করতে চলেছে। কনকনে ঠান্ডা আসছে যোধপুর, দিল্লি থেকে শৈত্যপ্রবাহ বিরাজ করবে বন্ধুরা। তো আমরা ইতিমধ্যেই এখন দেখব শৈত্যপ্রবাহ কোন কোন অঞ্চলে থাকবে। এদিকে দক্ষিণ ভারতে কিন্তু প্রবল মেঘ রয়েছে। এই দক্ষিণ ভারতে এখন প্রবল মেঘ রয়েছে। এই দক্ষিণ ভারত থেকে কিন্তু প্রবল জলীয়বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করবে এবং সেখান থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, নিলর, চেন্নাই, পুডুচেরিতে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মানে দক্ষিণ ভারতে ভেলোর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরুতে সবাই চিকিৎসা করতে যান। কেউ, কেউ হয়তো ঘুরতেও যান অনেক সময়। তো বেশিরভাগই চিকিৎসাই করতে যায় এইসব দক্ষিণ ভারতে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে হোক, আসাম থেকে হোক, বিভিন্ন অঞ্চল থেকে যায়। এদিকে আসাম গুয়াহাটি পর্যন্ত কুয়াশা কিন্তু রয়ে গেছে। এদিকে ঢাকা, রংপুর, কলাই, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, শীর্ষবাড়ি, ময়মনসিংহ সমস্ত অঞ্চলেই কিন্তু মেঘলা আকাশ রয়েছে বন্ধুরা, কুয়াশা রয়েছে। আপনাদের জেলায় কি পরিস্থিতি? কুয়াশা আছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা ইতিমধ্যে ঠান্ডাটা দেখে নিচ্ছি। কবের থেকে কিন্তু কনকনে ঠান্ডা, যেটা বলছি হাতে আর একদিন, হাতে আর একদিন সেটা সত্যিই আমি আপনাদেরকে মিলিয়ে বলছি। দেখুন, পুরোপুরিভাবে ঠান্ডাটা কিন্তু প্রবেশ করছে। ঠান্ডা এত এলাহাবাদ, ইসলামপুর, দুর্গাপুর, পূর্ণিয়া, রাজশাহী, মালদা পর্যন্ত কিন্তু ঠান্ডা বিরাজ করে গেছে। ১১ তারিখ কিন্তু প্রবল ঠান্ডা থাকবে। আমাদের কোন কোন জেলায় প্রবল ঠান্ডা এবং কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই কুয়াশার সময় আপনারা সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। অবশ্যই ফগ লাইট কিন্তু ইউজ করবেন। আস্তে ধীরে গাড়ি ঘোড়া চালাবেন। অনেক তাড়াহুড়া কিন্তু করবেন না। এই সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়। আর বুঝেনই তো এই সময় না ডিসট্যান্স ভিজিবিলিটি না কমে যায়। আমরা না বাইরে থেকে কিছু বুঝতে পারি না কতটা আসছে, কোন গাড়ি আসছে, কিভাবে আসছে, কতটা ডিসট্যান্সে আসছে। এগুলো কিন্তু অনেক ভুলভ্রান্তি হয় আমাদের। রাস্তা পার করতে কিন্তু আমাদের অনেক ভুলভ্রান্তি হয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঠান্ডার যে পরিস্থিতি, কালকে কিন্তু প্রবল ঠান্ডা থাকবে। নর্থ দিনাজপুর, এদিকে গঙ্গারামপুর থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর, রতুয়া, শামসি, মালদা, আদিনা থেকে শুরু করে সমস্ত সুজাপুর, ধুলিয়ান, জঙ্গিপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি ১১ তারিখে মোটামুটি মেহেরপুর, কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খুলনা, ফরিদগঞ্জ, অভয়নগর, শিলিগুড়া, ময়মনসিংহ, রংপুর সমস্ত অঞ্চলে কিন্তু রয়েছে। বুঝতেই পারছেন?
আবহাওয়া কতটা খামখেয়ালিপনা করবে এখন, এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে যাবে। ১২ তারিখ থেকে শুরু করে ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৪ তারিখও কিন্তু ব্যাপক ঠান্ডা থাকছে। ১৩ তারিখ, ১৪ তারিখে প্রচণ্ড ঠান্ডা থাকবে। উপকূলের আমি জেলাগুলো বলে দিচ্ছি: মিজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, কোলপাই, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, জঙ্গিপুর, বারুইপুর, এদিকে নর্থ বেঙ্গলও ঠান্ডা থাকবে। মালদা, ভাগলপুরও ঠান্ডা থাকবে। এদিকে উত্তর দিনাজপুরও ঠান্ডা থাকবে। ১৫ তারিখেও ভালো ঠান্ডা থাকছে। ১৬ তারিখেও ঠান্ডা থাকছে। মানে এখন ভালো কিন্তু ঠান্ডা আমরা পাচ্ছি মোটামুটি। আবারও কিন্তু প্রচণ্ড ঠান্ডা আসবে। এবার ঠান্ডা কিন্তু একবারে চলে যাবে না এভাবে। এবার কিন্তু কুয়াশাও কিন্তু ভালো থাকছে বন্ধুরা। বৃষ্টিপাতও থাকবে। মোটামুটি বৃষ্টিপাতও থাকার সম্ভাবনা রয়েছে। চলুন বৃষ্টিপাতটা দেখে নিই কোন অঞ্চলে থাকার সম্ভাবনা আছে কিনা। তারপরে আমরা আপনাকে আপডেট দিয়ে দেব কোন অঞ্চলে কুয়াশা থাকবে বন্ধুরা। বেশি দেরি করব না, যেটা মেইন আপডেট সেটা আপনাদেরকে দিয়ে দেবো। মোটামুটি মেঘলা আকাশ হবে মালদা, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, মিনাপুর থেকে মেঘলা আকাশ রয়েছে বন্ধুরা। আস্তে, আস্তে মেঘলা আকাশ কাটার সম্ভাবনা রয়েছে। আজকে রোদ ওঠার সম্ভাবনা অনেকটাই কম। কালকেও মেঘলা আকাশ থাকবে। পরিষ্কার হতে ১২-১৩ তারিখ আবার কিন্তু মেঘলা আকাশ হবে। বড়দিন আসতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে বন্ধুরা। মেন এই কয়েক বছর কিন্তু সেভাবে ঠান্ডা পড়েনি। আর দক্ষিণ ভারতে যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি দক্ষিণ ভারতে বৃষ্টিপাতটা সবথেকে বেশি। পশ্চিমী ঝঞ্ঝা এখন আসার সম্ভাবনা আর নেই। পশ্চিমী ঝঞ্ঝা আসলে আবহাওয়াটা অবশ্যই বলব। এখন দক্ষিণ ভারতেই সবথেকে বেশি বৃষ্টি হবে বন্ধুরা। আমি আবার বলে রাখি, দক্ষিণ ভারতে সবথেকে বেশি বৃষ্টি হবে। মোটামুটি তাহলে আমরা বৃষ্টির থেকে তো এখন আপাতত মুক্তি পেলাম। এবার কুয়াশার দিকটা দেখি বন্ধুরা। কালকে তো কুয়াশা খুব ছিল মোটামুটি। দেখুন দেখতে পাচ্ছি মালদা পর্যন্ত কুয়াশা ছিল খুব। কালকের দিকে একটু কুয়াশা কমে যাবে। কিন্তু আবহাওয়া পরিবর্তনশীল। যেকোনো সময় পরিবর্তন আসতে পারে। কালকে তো সেভাবে কুয়াশা আমরা দেখতে পাচ্ছি না আপডেটে। অবশ্যই আপডেটে কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানাবো, কুয়াশার আপডেট নিয়ে আসবো। আবার যদি কুয়াশা পড়ে নর্থ বেঙ্গলে ১৩ তারিখ নাগাদ একটু কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ১৩ তারিখ, ১৪ তারিখ নাগাদ একটু কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু আবার কুয়াশার কিন্তু সম্ভাবনা নেই। ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ, ১৬ তারিখ এই কয়দিন কিন্তু কুয়াশা থাকবে। তাহলে আমি কন্টিনিউ ভাবে কুয়াশা কিন্তু দেখতে পাচ্ছি ১৩ তারিখের পর থেকে কন্টিনিউ কিন্তু কুয়াশা রয়েছে বন্ধুরা। কন্টিনিউ কুয়াশা পড়বে ১৬-১৭ তারিখ পর্যন্ত কন্টিনিউ কুয়াশা পড়ছে বন্ধুরা। এবার এই কুয়াশাটা নর্থ বেঙ্গলের দিকে থেকে শুরু করে দিল্লি, ইউপি, উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত থাকবে। আর সেই ফগটা আরও কিন্তু গভীরতা পাবে কিনা, আরও নিচের দিকে যাবে কিনা সেটা পরের আপডেটে আমি বলতে পারবো। ফগের আপডেট মোটামুটি ১ থেকে ২ দিনের আমরা দেখতে পারি। ১ দিনেরই ঠিক মতন আমরা দেখতে পারি স্যাটেলাইটে। এটা তো ফিউচার আপডেট। অনেক কিছুই পরিবর্তন আসবে বন্ধুরা। তো অবশ্যই আপনারা বন্ধুরা যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারাও কিন্তু সতর্ক হয়ে যান। প্রবল ঠান্ডায় কাঁপতে চলেছে উত্তর এবং দক্ষিণবঙ্গ। বইবে শৈত্যপ্রবাহ, থাকবে কনকনে ঠান্ডা বন্ধুরা। তো বুঝতে পারছেন আবহাওয়া অনেকটা পরিবর্তন চলে এসছে। এবার কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ার সময়। এবার কিন্তু প্র মানে জাঁকিয়ে পিকনিক করার সময় যেটা বলি, এই সময় কিন্তু পিকনিক না করলে আবার হয় না বন্ধুরা। তো এখন কিন্তু সবারই মনে একটু পিকনিক যাবে, একটু নর্থ বেঙ্গল যাবে, একটু ঘুরে আসবে, স্নোফল দেখবে, কেউ সিকিম যাবে। এই সময় কিন্তু অনেক ঘোরারও একটা ব্যাপার থাকে। তো অবশ্যই আমার আপডেটগুলো দেখে যাবেন। আপডেট কোনো সময় ভুলভ্রান্তি করব না আপনাদেরকে। আপনাদের জন্যই আমার এই চ্যানেল করা। অবশ্যই আপনাদেরকে সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করব সবসময়। আপনারা পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। আর ১ম এ আরেকটা বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে প্রতিদিনই যাবে। যে প্রতিদিনই কিন্তু আমি একটা করে আব আ আবহাওয়ার আপডেট দিই। আমি ২টো ৩টে করে দিই না। আমি একটাই আপডেট দিই। কিন্তু একটা আপডেটে কিন্তু সকাল বিকাল দুটো মিলিয়েই বলি। মোটামুটি ১১ তারিখ যেটা দেখতে পাচ্ছি ১০ থেকে ১১ ডিগ্রির কাছাকাছি নেমে যাচ্ছে তাপমাত্রা। তো আমরা যদি দেখি যে চলো বড়দিনে কেমন অবস্থা থাকতে চলেছে। দেখি আপডেট কি আসবে কিনা বড়দিনের আসবে না এখনো পর্যন্ত। কারণ আমরা আগামী ১০ দিনের বেশিটা দেখতে পারি। তারপরে আর দেখতে পারি না। মোটামুটি ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যাবে। যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠান্ডাটা ১০, ১২, ১৪, ১৩ ভালো। এরকম না যে তাপমাত্রাটা বাড়বে, তাপমাত্রা কিন্তু কমবেই দেখতে পাচ্ছি। মোটামুটি ভালোই কমে যাবে তাপমাত্রা। তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা
আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা। 11-10 পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ এইসব অঞ্চলে ব্যাপক কিন্তু ঠান্ডা পড়ে যাবে বন্ধুরা। দিল্লিতে থেকে শুরু করে বেরেলি, শ্রীনগর এগুলোতে 4-5 ডিগ্রি থাকবে দেখুন। বিকানেরে 7 ডিগ্রি, দিল্লিতে 8 ডিগ্রি, ফারুকাবাদে দেখুন কত ডিগ্রি, এখানে 5 ডিগ্রি। দেখছেন এইসব অঞ্চলে কিন্তু প্রবল ঠান্ডা পড়ে যায়। সীতাপুর, বালারামপুর, ইউপি, উত্তরপ্রদেশ, গোরখপুর শুরু করে দারভাঙ্গা, তারপরে কিন্তু নর্থ বেঙ্গলে ঠান্ডাটা বিরাজ করে। সুপ্রিয় বন্ধুরা, এদিকে আমরা ত্রিপুরাতে দেখতে পাচ্ছি 9 ডিগ্রি সেলসিয়াস, শিলংয়ে 7 ডিগ্রি। সব জায়গায় কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসছে বন্ধুরা। অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বড় করব না, যেটা আপডেট দেওয়ার ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে অবশ্যই, আর শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকছে। এই কদিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে বন্ধুরা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।